Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel শামিমাস কিচেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজার স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। আজকে তৈরি করব চিড়ার ফিঙ্গার। তো চলুন দেখে নেই চিড়ার ফিঙ্গার তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 1 কাপ চিড়া। চিড়াকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। বেশি ঘষে ঘষে ধুবেন না, এতে করে চিড়াগুলো গলে যাবে। এখানে বড় সাইজের 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। নিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি চিড়ার ফিঙ্গারগুলো তৈরি করে নেব। এখানে নিয়েছি চিড়া ও ম্যাশ করা আলু। এগুলো একটু মেখে নিব। এখন একে একে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমার এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফিঙ্গারগুলো তৈরি করব। তো এর জন্য হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে একটু নিয়ে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ফিঙ্গারের শেপ করে নিচ্ছি। আমার এখানে 12টি হয়েছে, আপনাদের আরো কম বেশি হতে পারে। এখন আমি চলে যাব ডো তৈরি করতে। তো এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ডো আটা দিয়ে তৈরি করতে পারবেন। তারপর আরও নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখন এগুলো একটু মিশিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। একেবারে বেশি পানি দিবেন না, অল্প অল্প করে দিতে হবে। আমার ডো তৈরি করা হয়েছে। এইটা ঠিক এরকম পাতলা হবে। এখন আমি এগুলো ভাজতে চলে যাব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন ফিঙ্গারগুলো এভাবে ডোতে চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। আপনারা চাইলে ফিঙ্গারগুলো অল্প তেলে ভাজতে পারেন।
আমার ফিঙ্গারগুলো হয়ে গিয়েছে। এভাবে লাল করে ভাজতে হবে। এখন আমি এগুলো গরম গরম পরিবেশন করব। চিড়া আর আলু দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আপনারা এই নাস্তাটি বাসায় বানিয়ে বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন। এটা বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।